যে চতুর্ভুজ এই সম্পর্কে আলোচনা করা। তো ভগবানের সমস্ত প্রকাশের আদি অর্থাৎ অনাদির আদি প্রকাশ হচ্ছেন স্বয়ং নারায়ণ। তো এই সকল প্রকাশই হচ্ছেন বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এই চারটি প্রকাশই হল পরমেশ্বর শ্রীকৃষ্ণের চতুর্ভুজ। তো ভগবানের বিভিন্ন অবতারের প্রকাশই হলেন এই চতুর্ভুজ, অর্থাৎ চারটি প্রকাশই হল চতুর্ভুজ। যারা পুরো এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, যেমন বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। তো আমরা এই সম্পর্কে জানতে পারি, এই চতুর্ভুজের বিস্তারিত সম্পর্কে আমরা জানতে পারি যে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 37 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ওম নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় নমঃ শঙ্কর্ষণায় চ। তো আমরা এই শ্লোকের অনুবাদে পাই যে প্রণব স্বরূপ হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই চতুর্বহাত্মক আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। তো এখানে চতুর্ভুজের এক এক করে এক একটির বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠিত চতুর্ভুজের পরিচয় যেমন বাসুদেব এবং শঙ্কর্ষণ বিগ্রহের মাঝখানে বাঁ দিকে এবং ডান দিকে থাকে, প্রদ্যুম্ন শঙ্কর্ষণের ডান দিকে এবং অনিরুদ্ধ বাসুদেবের বাঁ দিকে রয়েছে। এইভাবে চারটি বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। এই বিগ্রহকে বলা হয় যে শ্রীকৃষ্ণের চতুর্ভুজ। তো আমরা যে কোনো কর্ম, যেমন সকাম কর্ম অথবা মনোধর্ম প্রসূত দর্শনের স্তরেই হোক না, তা যদি পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধির উদ্দেশ্যে সাধিত না হয়, তাহলে সম্পূর্ণ অর্থহীন বলেই বিবেচনা করা হয়। ভগবানের প্রতি অপ্রাকৃত ভক্তির পরম প্রাপ্তি হচ্ছে ভগবানের প্রতি প্রেমময়ী সেবা করা। তাই ভগবানের প্রতি এই প্রেম বিভিন্ন অপ্রাকৃত রসের মাধ্যমে প্রকাশিত হয়। তাই সর্বদাই বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ রূপে প্রকাশিত ভগবানের অংশপ্রকাশ সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন ও স্মরণ করা আমাদের উচিত। এই চতুর্ভুজ হচ্ছেন বিষ্ণু তত্ত্ব অথবা শক্তি তত্ত্ব রূপ অন্য সমস্ত সত্যের আদি উৎস। সব কিছুর কেন্দ্রই রয়েছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণই, কেননা এই চতুর্ভুজই হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রকাশ। হরি বল, হরে কৃষ্ণ।